আবার সফল হলো ভারত, হাত কামড়াচ্ছে চীন। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চীনের দাদাগিরির দিন শেষ। এশিয়ায় বহুদিন ধরে দাদাগিরি দেখানোর চেষ্টা করছে চীন। এই চীন একটা সময়ে মামুলি দেশ ছিল, পরে তারা নানান অসৎ উপায়ে অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি করলেও এবার তাদের পতন শুরু হয়েছে। আগামী কয়েক দশকের মধ্যেই ভারত হয়ে উঠবে এশিয়া তথা বিশ্বের পথপ্রদর্শক। ভারতের উন্নয়ন, ভারতের বিকাশ চমকে দেবে সকলকে। আত্মনির্ভর ভারত গড়বে ইতিহাস, দেখবে বিশ্ব। বন্ধুরা, খবরের বাকিটা শোনার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমার ভারত সবার সেরা এই কথাটি। ভারতের প্রতিরক্ষা ও বিমান শিল্পে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের এক নতুন মাইলফলক হিসেবে কর্ণাটকের কোলারে স্থাপিত হতে যাচ্ছে দেশের প্রথম বেসরকারি হেলিকপ্টার উৎপাদন কারখানা। এই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাস এবং ভারতের টাটা গ্রুপের বিমান ও প্রতিরক্ষা শাখা টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড। এই কারখানায় তৈরি হবে এয়ারবাসের সর্বাধিক বিক্রিত বেসামরিক হেলিকপ্টার মডেল H125, যা ভারতসহ আশেপাশের বাজারে সরবরাহ করা হবে। বিশ্বে এই মডেলটির এটি হবে চতুর্থ উৎপাদন কেন্দ্র। পূর্বে শুধুমাত্র ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে এটির উৎপাদন হচ্ছিল। এই কারখানাটি কর্ণাটকের ভেমগল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় স্থাপিত হবে, যা বেঙ্গালুরু থেকে প্রায় 2 ঘন্টা দূরে। প্রাথমিকভাবে প্রতি বছর 10টি হেলিকপ্টার তৈরি করা হবে এবং আগামী 20 বছরে আঞ্চলিক বাজারে প্রায় 500টি হেলিকপ্টারের চাহিদার পূর্বাভাসের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে। TASL এই কারখানার জন্য 7,40,000 বর্গফুট জমি অধিগ্রহণ করেছে, যেখানে শুধু হেলিকপ্টার উৎপাদন নয়, রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল সুবিধাও থাকবে। এই প্রকল্পটি কর্ণাটক রাজ্যে আসার জন্য রাজ্য সরকার বেশ কিছু সুবিধা দিয়েছে, যেমন জমির ভর্তুকি, দ্রুত অনুমোদনের ব্যবস্থা, মূলধন বিনিয়োগে প্রণোদনা, বিদ্যুৎ বিল ছাড় এবং উৎপাদনের ওপর ভিত্তি করে 5 বছরের জন্য বার্ষিক টার্নওভারের 1% হারে উৎপাদন সংযুক্ত প্রণোদনা। কর্ণাটক এর মধ্যেই একটি শক্তিশালী বিমান ও প্রতিরক্ষা শিল্প পরিবেশ গড়ে তুলেছে, যেখানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মতো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রতিষ্ঠান অবস্থিত, যা এই প্রকল্পটিকে কর্ণাটকে নিয়ে আসার পেছনে বড় ভূমিকা রেখেছে। এই প্রকল্প শুধু স্থানীয় শিল্প ও কর্মসংস্থানে উৎসাহ প্রদান করবে তাই নয়, বরং ভারতের বিশ্বমানের বিমান শিল্প গড়ে তোলার পথ প্রশস্ত করবে। এটি দেশের অগ্নিপরীক্ষিত মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও শক্তিশালী করে তুলবে এবং বৈশ্বিক এভিয়েশন সাপ্লাই চেনের সঙ্গে ভারতের সংযুক্তিকে দৃঢ় করবে। এ ধরনের উদ্যোগ দেশে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, উচ্চ মূল্যের কর্মসংস্থান তৈরি এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। এদিকে টাটা এবং এয়ারবাস ইতিমধ্যেই গুজরাটের ভদোদরায় একটি C295 সামরিক পরিবহন বিমানের অ্যাসেম্বলি লাইন নির্মাণ করছে। এই রাজ্যে অতি সম্প্রতি সেমিকন্ডাক্টর প্লান্ট ও আন্তর্জাতিক হীরার বাজার সহ বড় ধরনের বিনিয়োগ এসেছে। ভারতের প্রতিরক্ষা রপ্তানি বিগত 11 বছরে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে 2025 অর্থবছরে 23,622 কোটি টাকায় পৌঁছেছে, যা 2014 সালের 686 কোটি টাকার তুলনায় 34 গুণ বেশি। প্রতিরক্ষা মন্ত্রণালয় 2029 সালের মধ্যে এই রপ্তানি 50,000 কোটিতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্তমানে ভারতীয় প্রতিরক্ষা সামগ্রী 100টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। সার্বিকভাবে টাটা এয়ারবাসের এই যৌথ উদ্যোগ ভারতীয় প্রতিরক্ষা ও বিমান শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যার প্রভাব শুধু দেশীয় নয় বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও সুদূর প্রসারী হবে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর অপেক্ষা করছেন কেন, এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমার ভারত সবার সেরা এই কথাটি।
তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।